আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এএসকে টেলিকমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনার রেফার লিংক অন্যদের সাথে শেয়ার করে কিভাবে অটোমেটিকলি ইনকাম করতে পারেন। অটোমেটিকলি কেন বললাম? অটোমেটিকলি বললাম এই জন্যই, দেখা যাচ্ছে যে আপনার রেফার লিঙ্কটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, ফেসবুকে অথবা আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছেন। তো ওই জায়গা থেকে অন্যরা যখন আপনার এই রেফার লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবে আর একটি ট্রানজ্যাকশন করবে, সাথে সাথে আপনি অটোমেটিকলি বোনাসটি পেয়ে যাবেন। আমাদের অটোমেটিকলি বোনাস সেট আপ করা আছে। আপনার রেফারকৃত লিঙ্কটি কেউ যদি ক্লিক করে ডাউনলোড করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কোনো একটা ট্রানজ্যাকশন করে, সাথে সাথে আপনি অটোমেটিকলি রেফার বোনাসটি পেয়ে যাবেন, আর সেটি আপনি হিস্ট্রি থেকে দেখতে পাবেন। তো আমাদের পুরাতন অ্যাপসে যখন আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতেন, দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের প্রাইস একটা বলে, সাপোজ একজনের কাছে 500 টাকা বললেন, অ্যাকাউন্ট খুলতে 500 টাকা লাগবে। উনি অ্যাকাউন্ট খুলে যখন ওপেন করছে, দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্টে উনি 100 টাকা হলে অথবা 200 টাকা হলে পাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার সাথে একটা মনোমালিন্য হয়ে যাচ্ছে। তো সেই মনোমালিন্য যেন আপনাদের মাঝে না হয়, সেই চিন্তা ফিকির নিয়ে এএসকে টেলিকম নিয়ে এসেছে রেফার লিঙ্ক শেয়ার করে আপনার ইনকামের সুযোগ। তো আর বন্ধুরা, দেরি করব না, আমরা চলে যাব মূল টপিকে। তো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা। তো আমরা দেরি করব না, আমরা আমাদের অ্যাপসে লগ ইন করবো। আরেকটি বিষয় না বললে নয়, সেটা হলো আপনার রেফার লিঙ্ক যদি শেয়ার করে ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার প্রথমত একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আপনি রেফার লিঙ্ক, আপনার যে রেফার লিঙ্কটা সেটা শেয়ার করতে পারবেন, অন্যথায় আপনি পারবেন না। তো বন্ধুরা, দেরি করব না, আমরা আমাদের অ্যাকাউন্টটি ওপেন করব। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি আগে থেকে লগ ইন আছে, তো এখানে যখন আমরা অ্যাপসের উপরে ক্লিক করব, সাথে সাথে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমরা আমাদের অ্যাপসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা উপরে এখানে নোটিশটি ক্রস আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নোটিশটি চলে গেছে। এখন আমরা যেহেতু আমাদের রেফার লিঙ্ক শেয়ার করব, তার জন্য আমরা উপরে দেখুন এখানে 3 ডট মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেক প্রয়োজনীয় অপশন আছে, আপনি সবগুলো অপশন চাইলে দেখতে পারেন। আমরা যেহেতু আজকে রেফার লিঙ্ক নিয়ে কথা বলছি, এখানে ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র রেফার লিঙ্ক এবং রেজিস্ট্রেশন, সম্পূর্ণ রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই বিষয়টা, প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। খুব মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে দেখুন রেফার লিঙ্ক আমি একটা মার্ক করে দিয়েছি, এখানে মার্ক করেছি, এখানে রেফার লেখা আছে। এখানে আমরা যদি ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে এখানে রেফার লিঙ্কটি শো হয়ে যাবে। চাইলে আপনারা এই যে দেখুন শেয়ার নামে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। অথবা আপনি যদি এখানে কফি এখানে যদি আপনি ক্লিক করেন, লিঙ্কটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখন আপনি বিভিন্ন জায়গায়, যেমন ফেসবুক আছে, আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে, আপনি যে জায়গায় এই লিঙ্কটি শেয়ার করলে ওই আপনার যে ভিউয়ার্সরা আছে অথবা আপনার যে কাস্টমাররা আছে, আপনার যে ক্লায়েন্টরা আছে, তারা এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে, সেই সব জায়গায় শেয়ার করবেন। আর আমি আবারও বলছি, এই রেফার লিঙ্ক শেয়ার করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনার দেন হচ্ছে একটি ফেড অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ওনার ফেড অ্যাকাউন্ট ওপেন করে পেমেন্ট করতে হবে। আর যদি এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টটি কেউ ওপেন করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কমিশনটি পাবেন না। রেফার যে কমিশনটা আছে, সেট আপ আছে আমাদের অটোমেটিকলি, যেটা আপনার পাবার কথা সেটা আপনি পাবেন না। আমাদের যে ফেড অ্যাকাউন্টগুলো রয়েছে,
সেই সব কোনো একটা অ্যাকাউন্ট ওনার অ্যাক্টিভ করতে হবে এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে, এমনকি ওনার পেড করতে হবে। পেড করার পর উনি অ্যাড মানি করতে হবে। যখন অ্যাড মানি করবে তখনই আপনার কমিশনটি অটোমেটিকলি পেয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে আপনার ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের রেফার লিঙ্কটি কপি করেছি। এখন আমরা যদি এখানে সাপোজ আমার এই নোটিশ বোর্ডে এখানে আমরা শেয়ার করব, এই যে এখানে আমি লিঙ্কটা শেয়ার করেছি। শেয়ার করার পর যেহেতু আমি এই মোবাইলেই অ্যাকাউন্টটি ওপেন করব, তার জন্য আমাদের পুরাতন অ্যাপসটি আনইনস্টল করে দেব। আপনি তো যাদেরকে শেয়ার করবেন ওনারা তো হচ্ছে ওনার মোবাইলে আমাদের অ্যাপসটা ওপেন নেই, অ্যাকাউন্ট নেই, সেই জন্য আনইনস্টল করতে হবে না, কারণ ওনার মোবাইলে তো অ্যাকাউন্ট নেই, অ্যাপসটি ইনস্টল করা নেই। তো আমাদের মোবাইলে যেহেতু আছে আমরা এটা আনইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, আনইনস্টল করে দিয়েছি। এখন আমরা রেফার লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে এরকম আইকন আসবে, তখন আমরা গুগলেতে ক্লিক করব। গুগলেতে ক্লিক করার সাথে সাথে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। একেবারে একদম সিম্পল একটা অ্যাপস, মাত্র 4.4 MB। আমাদের অ্যাপসটি ওপেন হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওপেন হওয়ার সাথে সাথে আমরা ওপেন করব। তার সাথে একটি বিষয় না বললে নয়, আমরা অনেকেই এখানে অ্যাপসটি ডাউনলোড দিয়ে আসি, শুধু আমরা কিছু বলি না। আসলে আমরা আপনাদের একটু ভালো কমেন্ট আমরা আশা করি সর্বদা। আমাদের ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন সাইট আছে, ফেসবুক পেজ আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমাদের আসলে রিডিংগুলো প্রয়োজন হয়। আপনাদেরটা শুধু বুঝেন, আমরা এত কষ্ট করি যে দেখুন রাত এখন কয়টা বাজে, প্রায় 1টা বাজে, আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই আশা করি এখান থেকে আপনার যদি ভালোভাবে মন দিয়ে কাজ করেন, রেফার করতে পারেন ভালোভাবে, তাহলে অবশ্যই আপনার ইনকাম হবে। তো যে এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদেরকে সার্ভিস দেই, আমরা একটু আপনাদের দুই একটা মুখের কথা, আপনাদের ভাষা যেন একটু ভালো লাগে, এরকমভাবে দু একটা লেখা লেখেন, একটু ভালো লাগবে। ঠিক আছে? তো আপনার এখান থেকে স্টারে ক্লিক করে এখানে একটু কিছু ভালো কমেন্ট দিতে পারেন। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম ভালো একটু কমেন্ট করবেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আমরা এখানে যদি এআইডি থেকে আমরা একটা কমেন্ট করি, NIC, ভেরি নাইস, অতটুকু আমরা দিলাম। আপনার মনে যতটুকু ইচ্ছা হয় আপনারা ততটুকুই কমেন্ট করবেন। তবে সবার কাছে একটু আশা, আপনারা যারাই অ্যাপসটি ডাউনলোড করেন, আপনারা যারাই, আবারও বলছি, যারাই যে ইউজার, যে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা অ্যাপসটি ডাউনলোড করবেন, অবশ্যই একটু এখানে স্টার দিয়ে আপনাদের মতামতটি জানাবেন, আপনার ভালোবাসাটা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওপেনে চলে যাব। ওপেনে চলে যাওয়ার পর যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট ছিল, এখানে অ্যাকাউন্ট কিন্তু আমাদের লগ ইন ছিল, তার জন্য এরকম চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করে আবার লগ আউট দিব, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। এটা আমার যদি অ্যাকাউন্ট না থাকতো তাহলে কিন্তু এরকম আসতো না, তাহলে আমাদের অ্যাপসটি এরকম অপশনে থাকতো। তো এরকম অপশনে আসার পর আমরা এখান থেকে এই যে সবুজ বাটনটা আছে, এই কালার, আমাদের অ্যাপসের আইকনের রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট, রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। রেজিস্টার নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করার পর এখানে যে ফর্মটা ফিল আপ করবেন, যে এখানে যে সবগুলো বিষয় উঠাবেন, আইডি কার্ড, আপনার যে আইডি কার্ড আছে, আপনার যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো একজনের আইডি কার্ড অনুযায়ী এখানে ফর্মটি লিখবেন। কারণ হচ্ছে ভাই, যারা আসলে সততার সাথে কাজ করে তারা এগুলো দিতে ভয় পায় না, আর যারা একটু দুশ্চরিত্রবান আছে, যাদের মনে একটু মনে করেন অন্যজনদেরকে ঠকানোর চিন্তাধারা আছে, তারাই কিন্তু এরকম করে। তো
তো আশা করব যারা একেবারে আমাদেরকে ভালোবাসা দিবেন এবং সম্মানের সাথে কাজ করবেন, অবশ্যই আপনার পরিবারের অথবা আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে নামগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, এখানে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিই, তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন 016125024। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটি ইমেল দিয়ে দিবেন, এখানে আইডি কার্ড নাম্বার দিবেন। আপনি যদি না দেন তারপরে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কিন্তু আমাদের প্রায় দেখা যাচ্ছে যে এখানে ভেরিফিকেশন অন করে দেওয়া হয়। যখন ভেরিফিকেশন অন করে দেওয়া হবে তখন আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তার জন্য আপনি যদি এখানে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার আইডি কার্ড অনুযায়ী দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি নিশ্চিত থাকবে ইনশাল্লাহ। তো এখানে আপনার আইডি কার্ডের অনুযায়ী আইডি কার্ড নাম্বার দিবেন, এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ দিবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড হচ্ছে আপনার 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, নাম দিয়ে কয়েকটা সংখ্যা, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা দিলে আপনার মনে থাকবে সেরকমই পাসওয়ার্ড দিবেন। তো সাপোজ আমি নর্মাল একটা দিয়ে দিচ্ছি 111223। আপনার যেগুলো মনে থাকবে সেগুলো দিবেন। আরেকটি বিষয়, এগুলো পাসওয়ার্ড পিন কারোর সাথে শেয়ার করবেন না। এখানে যদি আমি পিন দিয়ে দিই, আমি 4টা পিন দিয়ে দিলাম। এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার লোকেশনগুলো সিলেক্ট করে দেবেন। আমি আমারগুলো করে দিচ্ছি। আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে অনেকে এই জায়গাটায় এসে ভুল করেন। তো এটা হচ্ছে এরিয়া, আপনার যে এরিয়ার নামটা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি যদি আমারটা লিখি, এখানে আমারটা লিখে দিলাম। আর এখানে সহজের জন্য আপনার যে পোস্ট অফিসের নাম্বারটি আছে, পোস্ট অফিসের নাম্বারটি আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। পোস্ট অফিসের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই যে আমি বলছিলাম যে ফ্রিটা যদি রেজিস্ট্রেশন করে আপনার রেফার লিঙ্কে ক্লিক করে যদি কেউ এই যে ফ্রি অ্যাকাউন্টে করে, সেক্ষেত্রে আপনি রেফার যে বোনাসটা আছে সেটা পাবেন না। তাহলে কোনটাতে বোনাস পাবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এখানে যে উপরে যে অ্যাকাউন্টটা আছে, এই যে এখানে যেটা হচ্ছে 499 টাকা, এই অ্যাকাউন্টে যদি কেউ রেজিস্ট্রেশন করে, সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে আর ফেড করে, তারপর হচ্ছে উনি যদি অ্যাড মানি করে, সাথে সাথে আপনি 250 টাকা বোনাস পেয়ে যাবেন। 250 টাকা, অর্থাৎ এখানে যে প্রাইসগুলো আছে এই প্রাইসগুলোর 50% রেফারকারী পাবে, আর 50% পাবে সার্ভারের অ্যাডমিন, ঠিক আছে। সার্ভারের মালিকে পাবে 50%, আপনি পাবেন 50%। তারপর হচ্ছে এই যে ডিলার, আমি আবার দিচ্ছি, এই যে ডিলার যে অপশনটি আছে, ডিলার অপশন থেকে আপনি পেয়ে যাবেন 150 টাকা, ঠিক আছে। 150 টাকা পেয়ে যাবেন ডিলার থেকে। শুধুমাত্র এই রিটেলার অপশন থেকে আপনি 50 টাকা পাবেন। এটাতে 50% দেওয়া সম্ভব হচ্ছে না, বিদায় আপনি এখান থেকে 50 টাকা পেয়ে যাবেন। রিটেলার থেকে পাবেন 50 টাকা, আর হচ্ছে ডিলার থেকে পাবেন 150 টাকা, ডিস্ট্রিবিউটর হাউস থেকে পাবেন 250 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আপনাদেরকে। তো আমরা সর্বোচ্চটাই এখন করার চেষ্টা করব। তো আমরা এখানে সম্পূর্ণ দিয়েছি, আর একটু পাল্টে গেল কেন? হ্যাঁ, তো আমাদের এগুলো সম্পূর্ণ হলে তখন আমরা রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখুন নিজে চলে আসে সাকসেসফুল লগ ইন নাও, নিচে আমাদের নোটিশ দিয়েছিল। তো আমরা এখানে যদি লগ ইন করবো, আমাদের অ্যাকাউন্টে আমরা এখান থেকে লগ ইন করবো। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 111223। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। এই যে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের এখানে প্রথমেই পেমেন্ট চাবে, এই যে দেখুন ডিউ টু পেমেন্ট। তো আমরা পেমেন্ট করব। তো পেমেন্টের জন্য এই যে পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। এই যে পেমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেমেন্ট
সিস্টেমগুলো রয়েছে, আমাদের পেমেন্ট সিস্টেমগুলো এখানে দেখাবে। আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে, আপনি যে সিস্টেমে টাকা দিতে চান সেই সিস্টেম অনুযায়ী আপনি ওই মেথডে আপনি ক্লিক করবেন। তো আমরা বিকাশ মার্চেন্টের মাধ্যমে করব। তো তার জন্য এখানে দেখুন বিকাশ মার্চেন্ট রয়েছে 3টা, আমি প্রথমটাই দিলাম, যে কোনো একটা দিলেই হবে। তো আমি প্রথমটাই দিলাম, প্রথমটা দেওয়ার পর আমার পেমেন্টের জন্য অপশন আসবে। তো এখানে আমাদের যে নাম্বার থেকে টাকাটা দিব সেই নাম্বারটি চাচ্ছে, তো আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব। নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন এখানে কনফার্ম চাচ্ছে, আপনারা এখানে কনফার্মে ক্লিক করব। আমরা কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে সিমে আমরা যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটি মেসেজ আসবে। এই যে আমাদের অলরেডি মেসেজ চলে আসছে। আমরা এখন এখানে ওই 6 সংখ্যার কোডটি দিয়ে দেব। হ্যাঁ, আমাদের এখানে 6 সংখ্যার কোডটি দিয়েছি। এখন আমরা আবারও কনফার্মে দিব। কনফার্মে দেওয়ার পর এখানে আমাদের পিন চাবে, বিকাশে যে পিনটি আছে। তো আমি নিরাপত্তার সাথে আমি এটা হাইড করে রেখে আমি পিনটি দিচ্ছি। যে আমাদের পিনটি দেওয়া হয়েছে, এবার আমরা আবারও কনফার্মে ক্লিক করব। দেখুন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে, এখন ভেরিফিকেশন নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। দেখুন আমাদের পেমেন্টটি কিন্তু হয়ে গেছে। এই দেখুন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আপনি যাকে রেফার করেছেন উনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছে, প্লাস হচ্ছে পেমেন্টও করে দিয়েছে, ঠিক আছে। যদি হিস্ট্রিতে যান, হিস্ট্রিতে গেলে পেমেন্ট হিস্ট্রি, এই যে দেখুন 499 টাকা আমার প্রথমে অ্যাড হয়েছে, পরে আবার মাইনাস হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ফি চলে গেছে। যে দেখুন উপরে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য 499 টাকা কেটে নিয়েছে। এখন কথা হচ্ছে যে রেফার যে করেছিল, যিনি রেফার করেছিলেন উনি কি বোনাসটা পেয়েছে কি না? না, উনি এখনও ব্যালেন্সটি পাননি। তাহলে কীভাবে পাবেন? তার জন্য অ্যাড মানি করতে হবে। অর্থাৎ আপনি যাকে অ্যাকাউন্টটা করার জন্য বলেছেন উনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেছে, বাট উনি অ্যাড মানি করে নেয়, আর আমাদের কমিশনটা ঢুকবে আপনি অ্যাড মানি করার সাথে সাথে। তো আমরা যদি এখানে অ্যাড মানি করি, সাপোজ আমি এখানে অ্যাড মানি করি, এটা হচ্ছে আপনার যে যাকে অ্যাকাউন্ট করে দিয়েছেন ওনাকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে পেমেন্টটা সম্পূর্ণ করে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে 50 টাকা বা 100 টাকা অ্যাড করে দেবেন মেন ব্যালেন্সে, তাহলে আপনার রেফার কমিশনটি চলে আসবে। এটা আমরা এখন অ্যাড করতেছি, 50 টাকা অ্যাড করতেছি, আবারও আমরা এই নাম্বারটি দিব। কনফার্ম, আমরা এখানে 6 ডিজিটের কোডটি দিব। তারপর আবার আমরা কনফার্মে দিব। এবার আমরা বিকাশের পিনটি দিয়ে দিব। হ্যাঁ, আমাদের পিনটি দেওয়া হয়েছে, আমরা আবারও কনফার্মে ক্লিক করব। এই যে দেখুন আমাদের রেফার বোনাস, অর্থাৎ আমাদের যে ওইটা দেখাচ্ছে যে ওই এটা তো এখানে ইনস্টল করা ছিল, আমি ওই অ্যাকাউন্টও লগ ইন করে দেখাবো আপনাদেরকে। আমরা যদি হিস্ট্রিতে যাই, পেমেন্ট হিস্ট্রি, এই যে দেখুন আমাদের টাকাটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্যালেন্সটি চেক করব। তার জন্য আমরা নিচে হোমে ক্লিক করব, তারপর ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি। এই যে দেখুন আমাদের ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। আর এই অ্যাকাউন্টটি কোনটি দেখুন, এই যে 612, অর্থাৎ আপনি রেফার লিঙ্ক শেয়ার করেছেন, উনি সম্পূর্ণ অ্যাকাউন্টটি সম্পূর্ণ করেছে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে পেমেন্ট করে তারপর আবার অ্যাডমিনও করেছেন, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ট্রাই করব এটা লগ আউট করে দেব। এই অ্যাকাউন্টটি লগ আউট করে আমরা ট্রাই করব যে আমাদের কমিশন রেট ঢুকছে কিনা। যে আমরা এই অ্যাকাউন্ট থেকে মূলত আমরা রেফার করেছিলাম, তো আমরা এই অ্যাকাউন্টের হিস্ট্রিটা দেখব। হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রি, এই যে দেখুন উপরে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে দেখুন, এই যে রেফার লিঙ্কটা, এই যে দেখুন কত মিনিট, উপরে সময় দেখেন 1টা 10 মিনিট আমাদের অ্যাকাউন্টটি সম্পন্ন হয়েছে, 1টা 9 মিনিট 34 সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই হলো আপনাদের রেফার লিঙ্ক শেয়ার করে ইনকামের দারুণ সুযোগ। এখন দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন সাইটে আপনি রেফার লিঙ্কটি শেয়ার করে পোস্ট করে রাখছেন, আপনার দেখা যাচ্ছে যে অনেক দিন পর কেউ অ্যাকাউন্টে ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সম্পন্ন করেছে। আর এই যে দেখুন আমি যে বলছিলাম 250 টাকা আপনি কমিশন পাবেন, দেখুন 250 টাকা পেয়েছেন কিনা। এই যে দেখুন, আমি আবার মার্ক করে দেখাচ্ছি, যে দেখুন দেখুন এখানে কত টাকা আসছে, রিসিভ 250 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওখানে যেটা যত টাকা বলা হয়েছে আশা করি আপনি ততটুকুই পাবেন। আর সময়টা দেখেন, এই হচ্ছে আপনার রেফার লিঙ্ক শেয়ার করে ইনকামের সুযোগ। আরেকটা বিষয় আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা রেফার হয়েছে সেটা যে দেখার জন্য এই যে রেফারে ক্লিক করবেন। রেফারে ক্লিক করলে যে দেখুন নিচে এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা রেফার রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, আপনার আমি এর আগে একটা ট্রাই করেছিলাম, তো দেখছি সবগুলো সেটিংস ঠিকঠাক আছে কিনা। তো ওইটা একটা হয়েছে, আর এখন একটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এই আমার 2টা রেফার সাকসেস হয়েছে। তো এই হচ্ছে আপনার সহজে ইনকামের সুযোগ। আপনার এখন আর কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে হবে না, কারণ যদি আপনি অ্যাকাউন্ট খুলে দিতে চান, সাপোজ যদি দেখুন অ্যাড ইউজারের জেলে আপনি যে দেখুন 299 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলে দেবেন কিভাবে? আর ধরেন আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে তো আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারতেছেন না। তার জন্য আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, সেক্ষেত্রে আপনি যদি কাউকে রেফার শেয়ার করেন, রেফার লিঙ্কটা যদি কারো কাছে শেয়ার করেন, আর উনি যদি হাউস ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্টও করে, সেক্ষেত্রে আপনি 250 টাকা কমিশন পাচ্ছেন। তো এই জন্য যে আপনারা নিচের লেভেলের অ্যাকাউন্টও যদি থাকে, সেক্ষেত্রেও আপনি আপনার রেফার লিঙ্কটি শেয়ার করে ইনকাম করতে পারবেন। আশা করি সকলকে সহজে আমি বুঝাইতে পেরেছি। তারপরে যদি কোনো বিষয় জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। আরেকটি বিষয় না বললেই নয়, এখানে রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো দিতে হবে। সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ আইডি থাকতে হবে। কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যাবে যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা পিন ভুলে গেছেন। তো সেই জন্যে আমাদের এখানে নিয়ম হচ্ছে আপনার যেই নাম্বার হোয়াটসঅ্যাপ আইডি আছে সেই নাম্বার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যেই নাম্বারে অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি থেকে আমাদেরকে মেসেজ করতে হবে। আমরা টেলিগ্রাম বলেন, ইমো বলেন, অথবা ফেসবুক মেসেঞ্জার, ওখান থেকে আমরা কখনোই আপনার পাসওয়ার্ড পিন পরিবর্তন করে দেই না এবং দিবও না। ঠিক আছে? হ্যাঁ, হইতে পারে আমরা এত বড় কোম্পানি হই নাই, কোম্পানির মতন সার্ভিস দিতে পারি নাই, কিন্তু চেষ্টা করতেছি। দোয়া করবেন আমরা যেন আমাদের যে নিয়মগুলো বহাল রাখতে পারি, আমরা যেন আপনাদের আমানতের সাথে, যেমন 2021 সাল থেকে আমাদেরকে বিশ্বাস করে আসছেন, আমাদের পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। অনেকেই আছেন আমার পুরাতন ইউজার, আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, বিপদে আপদে অনেক পাশে পাই। আসলে ভাই, একজনকে ভালোবাসতে হলে তাকে খাওয়াইতে হয় না, তাকে টাকা দিতে হয় না, মুখে একটু কথা বললে, সান্ত্বনা দিলে যথেষ্ট। আমি যখন 2021 সাল থেকে আছি, অনেক হোঁচট খেয়েছি, অনেক টাকা পয়সা মার খেয়েছি। আসলে এগুলো অনেক পুরানো কথা, থাক, এগুলো বিষয়ে বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি এখন চলতেছি। আপনাদের দোয়ায় এখন 2 ছেলের বাবা হয়েছি, সংসার নিয়ে চলতেছি। তো আশা করব আপনাদের ভালোবাসা যেন আরও পাই, বেশি করে যেন পাই, এতটুকু আশা থাকবে। আর বিপদ আপদে যেন আপনাদেরকে পাশে পাই, যাদেরকে পাইছি আলহামদুলিল্লাহ, যাদেরকে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং অনেকেই আছেন আমাদের থেকে দূরে আছেন, আশা করব আপনাদের ভালোবাসা আবার যেন পাই। আর কোনো বিষয়ে যদি আপনাদেরকে আঘাত দিয়ে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কটু কথা বলি, আসলে আমার
একটু নিয়মগুলো ব্যতিক্রম। দেখা যাচ্ছে যে আপনার এক নম্বরে আইডি, আপনি অন্য একটা নাম্বার থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন অথবা কল দিয়েছেন, হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপে না দিয়ে আপনার দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন, ইমোতে মেসেজ দিয়েছেন, সেক্ষেত্রে আমি ওগুলো অ্যাকসেপ্ট করতে পারি না। আবার অনেকেই আছেন অনেক সময় বলেন যে ভাই এখন তো দোকান বন্ধ করে ফেলছে, টাকাটা কালকে দিচ্ছি, অথবা এরকম অনেকেই বলেন। আজকেও একজনের সাথে কথা হয়েছে যে ভাই এর আগে আপনার থেকে অফার নিতে চাচ্ছিলাম, দেন নাই, বলছি টাকাটা পরে দেবো। আসলে ভাই আমাদেরকে রাতে টাকাগুলো দিয়ে দিতে হয়। এখন আপনি আপনার জন্য যে আমি এতটুকু নিব, আমাকে কে দেবে? আপনি এই প্যাকেজটা বিক্রি করে তো আমি অনলি 5 টাকা পাবো, 8 টাকা পাবো, উঠতে গেলে 10 টাকা পাবো। তাহলে তো এই বিষয়গুলি চিন্তা করা দরকার। আসলে এই বিষয়টি এখানে বলার প্রয়োজন ছিল না, তারপরেও বলেছি আপনাদেরকে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি। আশা করি সবাইকে বিষয়গুলো বুঝাইতে পেরেছি। আবারও বলছি, আপনাদের যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি থাকতে হবে। অন্যথায় দেখা যাচ্ছে আপনার সার্ভিসে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে। বলতে আপনার যদি পাসওয়ার্ড পিন ভুলে যান, সেক্ষেত্রে রিসেট করাতে হলে, যদি পরিবর্তন করাতে চান সেক্ষেত্রে আপনি একটু হিমশিম খেতে হবে। আর হচ্ছে যে আপনার যেই নাম্বারটা দেওয়া থাকবে, আপনার যদি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আইডি নাও থাকে, তাহলে ওই নাম্বার থেকে কল দিতে হবে। ওই নাম্বার থেকে আমাদের টেলিটক নাম্বারে কল দিবেন। আমরা যতদূর সম্ভব হয় আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।